ব্যাপার বলো তো? অপূর্ব কাকা গৃহপ্রবেশে তুমি এত উৎসাহ দেখাচ্ছ? বাড়ির কোনো কাজে তো তোমায় পাওয়া যায় না, হঠাৎ কি হলো? বাবা, কোথায় কোথায় চমকে উঠছো দেখছি। তলায় তলায় কিছু চলছে না? আর চলছে তো নিশ্চয়ই, আমি ঠিক বুঝতে পারছি না। আয় 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 তোরা আয়। বাবা, আপনি আমাকে বলে দিন তো আমি কি করলে আপনার ছেলে খুশি হবে? বাড়ির কোনো কাজে আমি যদি না থাকি তাহলে আমাকে 10টা কথা শুনতে হবে, বাড়ির যদি কোনো কাজে থাকি তাহলে আমাকে 10টা কথা শুনতে হবে। অপূর্ব কাকার গৃহপ্রবেশে আমি কাজ করেছি, সেই জন্য আমাকে শুনতে হচ্ছে যে আমার এর পেছনে কোনো মতলব আছে। বড় খোকা, আরে এমন একটা আনন্দের দিনে কেন শুধু শুধু একদম মানুষ তোকে নিয়ে আর আমি পারি না। বড় মা, আমি খুব খুশি হয়েছি তুমি আগের মতো সবকিছুর দায়িত্ব নিতেছো দেখা। এ সুটকি, তোর মা কই? আরে ডাক, আর তোকে আইব না। বাবা, বাবা আমার বিশ্বাস যে ভাই আর আলো ঠিক আসবে। আলো ভাইকে ঠিক বুঝিয়ে নিয়ে আসবে, তুমি দেখো। হিন্দু, কেন বিছে আশা করস? তোর ছোট ভাইয়ের যদি বাপের মান মর্যাদা নিয়ে বিন্দু মাত্র খেয়াল থাকতো তো হ্যাঁ এমন আলাদা থাকতে পারতো না। চল চল গাড়িতে ওঠ। ওই তো সৌরভ, ছোট ভাই ভালো কই? ওর জ্বর হয়েছে তাই আসতে পারলো না। এই মা, ছোট বৌদি আসতে পারলো না। আজকে ছোট বৌদির জ্বর হলো, আসতে পারলে কত ভালো হতো না, সবাই মিলে হই হই করতে করতে যেতে পারতাম। যাকে বাবা, ভাই তো এসছে, এবার অন্তত তুমি তোমার মতটা পাল্টাও। বাহ, ভাজা জিরে গুঁড়ো দিয়েছিস খিচুড়িতে না? দারুণ। জানেন মাসিমা, আজকাল না আমার মাথায় অনেক রকমের বুদ্ধি আসে। খালি মনে হয় এই রান্নার জায়গাটা এটা আমার আমার আনন্দের জায়গা। আর সেদিন কি করেছিলাম জানেন, ওই বাজারে এক রকমের ওই টক শাক পেয়েছিলাম, তো সেইটা দিয়ে একটা আচার তৈরি করেছিলাম। আপনি খাবেন? দেখ, কাল তো খুব কাঁদতে কাঁদতে বলছিলি আমি আর পাচ্ছি না, এমনি আনন্দকে এমনি এমনি পেতিস। জানেন মাসিমা, দুদিন আগে ওই এক রকমের জেলি তৈরি করেছিলাম। ভাবলাম সবাইকে খেতে দিই, মিষ্টি মুখ না করলে সবার ভালো লাগে, তো সবার কৌটোতে ওই একটু করে জেলি দিয়ে দিয়েছিলাম। সবার খুব ভালো লেগেছিল। আর ওই ছেলেটি দই পায়ন, তো ও বললো যে ওর এত খাবারটা ভালো লেগেছে ও নাকি আমার কাছ থেকেই খাবার নেবে। আমার আমাকে জিজ্ঞেস করছিল। আপনি? হ্যাঁ, এই ফ্ল্যাটে যদি এত শব্দ হয় তাহলে নিচের ফ্ল্যাটে কি থাকা যায়? শব্দ? কিসের শব্দ? বাহ, চমৎকার। আসলে আপনি তো আওয়াজটা করেন, তাই বোঝেন না অন্যের কি অসুবিধে হচ্ছে। তার মানে নিজের বাড়িতে আমি রান্না করতে পারবো না? সেটা আপনার ব্যাপার। আমি শুধু বলতে এসেছি যে আওয়াজ জিনিসটা আমার খুব অপছন্দের।
পুকুর খান দেখা মন জুড়ায় গেল রে। দিব্য বাড়ি হয়েছে রে, দিব্য বাড়ি হয়েছে। খুব ভালো, খুব ভালো, ভালো হয়েছে। ফুলগুলো তো খাসা হয়েছে। তাহলে এইবার একদিন মাছ ধরনের প্ল্যান কর। ঠিক আছে রে, মাছ ধর মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। শুনুন মশাই, ফ্ল্যাট বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। আপনি তো কোনো নিয়মেরই তোয়াক্কা করেন না দেখছি। আশ্চর্য, নিয়মটা তো আপনারও মেনে চলার কথা। এখানে কারোর অসুবিধা হয় না, শুধু আপনারই অসুবিধা হয়। আলো থাম না। না না, উনি বোধহয় আজকে কচু টচু রান্না করেছেন, সেই জন্য ঝগড়া করার জন্য গলা চুল করছে। কচু রান্না করেছি? কি রান্না করেছি সেটা আপনি খেয়েই দেখুন না। কি রে দীপু, তুই এখানে কি করছিস? ঝগড়া করছে, উনি ঝগড়া করতে এসেছে, ওনাকে আপনি নিয়ে যান মামুনি। এ কি, তুমি তুমি কেন আবার উপরে উঠে এলে? চলো চলো। এখানে সার্কাস হচ্ছে? হ্যাঁ, কি চাই এখানে? আচ্ছা, তুই হঠাৎ আগের মতো পায়ে পা দিয়ে এখানে ঝগড়া করতে এসেছিলি কেন? চল চল ভেতরে চল, চল। দেখলেন তো মাসিমা, কোনো কাজ আমি সুস্থভাবে করতে পারি না, সব কাজে আমার বাধা আসবেই আসবে। আমাকে ঠিকানাটা দিন। হ্যাঁ চল। ওং ভূমিরাপনলো বায়ু খাং মনো বুদ্ধিরেব চ ভূতাদিরাদিং প্রকৃতিজস্যং নতু হস্মিতম শুদ্ধ। সুহানি শর্মার মতলবটা তো বুঝতে পারছি না। একটা ফোন নম্বরে ফোন করে হঠাৎ খাবারের অর্ডার দিতে বললো কেন? আলোকেই বা কি করে ও বাড়ি থেকে বাইরে রাখবে? চিনিতে দুধ ঢালবে এখন? কাল রাতে না আমার কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। কি করছে কে জানে, আবার জ্বরটা এলো না তো। এখান থেকে কখন ফিরতে পারবো কিছু তো বুঝতে পারছি না। লাগলো চোখে